হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, অর্থাৎ যারা সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্সের ছাত্রছাত্রীরা আছো, আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারে কি পেপার পড়তে হবে, সেই সব পেপারের কোয়েশ্চেন প্যাটার্নস কী রকম, এই সমস্ত ডিটেলসগুলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেকেন্ড সেমিস্টারে যারা ইতিহাস অনার্সের ছাত্রছাত্রীরা আছো, এই ভিডিওটা একদম ফার্স্ট টু লাস্ট ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে যে অনার্স পেপারে তোমাদের কোন কোন পেপার পড়তে হচ্ছে এবং এই পেপারগুলোর কোয়েশ্চেন প্যাটার্ন কী থাকে, কী রকমের প্রশ্ন এসে থাকে, সমস্ত কিছু আমি কিন্তু আজ আলোচনা করব এই ভিডিওতে। এবং তোমাদের সাথে আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো শেয়ার করব, যাতে তোমরা বুঝতে পারো যে কীরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। ভিডিও শুরু করার আগে তোমাদের বলে রাখি, আমি কিন্তু হিস্ট্রি অনার্স পড়িয়ে থাকি। তোমরা যারা যারা সেকেন্ড সেমিস্টারে আমার কাছে পড়বে ভাবছো, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও। আমার নাম্বারটি হলো 9163713838। এই নম্বরে কিন্তু তোমরা সরাসরি যোগাযোগ করে ক্লাসেসে জয়েন করতে পারো। তোমাদের অনলাইনে হিস্ট্রি অনার্সের ক্লাস হয়ে থাকে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড যে সেকেন্ড সেমিস্টারে আমার কাছে হিস্ট্রি অনার্স পড়বে, তারা অবশ্যই আমার দেওয়া নম্বরে যোগাযোগ করে নিও। যোগাযোগ করে কিন্তু তোমরা কল আর মেসেজে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। তাহলে তোমাদের চলে আসছি আমি ফার্স্ট টপিকে, যেটা হলো তোমাদের হিস্ট্রি অনার্সের সেকেন্ড সেমিস্টারে কটা পেপার পড়তে হবে। এখানে আমি বলে রাখি, তোমাদের হিস্ট্রি অনার্সের সেকেন্ড সেমে দুটো পেপার পড়তে হবে। তোমাদের ফার্স্ট যেই পেপারটা রয়েছে সেটা হচ্ছে ডিএসসিসি 2 পেপার। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এই পেপারে তোমাদের সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড আদার দ্যান ইন্ডিয়া, এই পেপারটা তোমাদের পড়তে হবে। ডিএসসিসি 2 পেপার 1 নম্বর। সেকেন্ড যেটা তোমাদের পড়তে হবে সেটা হলো সেক 2, যেটাতে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং কালচারাল হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম। তাহলে তোমরা বুঝতেই পারছো সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্সে তোমাদের দুটো পেপার পড়তে হচ্ছে, ডিএসসিসি 2 পেপার আর সেক 2 পেপার। আবারও বলে দিই, তোমরা যারা যারা আমার কাছে হিস্ট্রি অনার্স পড়বে ভাবছো, ডিএসসিসি 2 পেপার সেক 2 পেপার, তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও। তোমাদের এখন থেকেই কিন্তু অ্যাডমিশন চলছে। যারা যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমার দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। এবার চলে আসি তোমাদের ডিএসসিসি 2 পেপারের কী ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আসে। এবার চলে আসি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নে। ফার্স্ট আমি ডিএসসিসি 2 পেপার নিয়ে আলোচনা করি। দেখো, তোমাদের সেম কোয়েশ্চেন প্যাটার্ন, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়ে এসছো তারা জানো, যা ছিল কোয়েশ্চেন প্যাটার্ন সেম। 5 মার্কসের তোমাদেরকে 3টে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, আর তোমাদের 20 মার্কসের 3টে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। 60 আর ওদিকে 15, 75। ঠিক আছে, তোমাদের 75-এর রিটেন এক্সাম। কোয়েশ্চেন পেপারটা দেখতেই পাচ্ছ। তোমাদের এখানে 6টা প্রশ্ন দেওয়া হয়, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো 3টে প্রশ্ন লিখতে হবে। এবং 20 মার্কসেও সেম, তোমাদের 6টা প্রশ্ন দেওয়া হয়, পছন্দ মতো 3টে প্রশ্ন তোমরা লিখবে। এবার আমি একটু কোয়েশ্চেন তোমাদের আলোচনা করে দিই। 2024-এ যেই প্রশ্নগুলো এসেছিল, সেখানে দেখো ফার্স্ট যেই প্রশ্ন ছিল সেটা হলো, ফার্স্ট প্রশ্ন 1-এর ক, মধ্যপ্রস্তরীয় যুগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। সেকেন্ড, মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 3 নম্বর দেখো, প্রাচীন মিশরের স্থাপত্য আলোচনা করো। 4 নম্বর, সোলেনের সংস্কারগুলি বিশ্লেষণ করো। 5, সোফিস্টদের দার্শনিক ভাবনা প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 6, 5 নম্বরের লাস্ট প্রশ্ন, প্রাচীন রোমের রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। তাহলে 5 মার্কসে তোমাদের এই 6টা প্রশ্ন এসেছিল 2024-এ। নেক্সট চলে এসছি আমরা 20 মার্কসে। নাম্বার 1 দেখো, 2-এর ক, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি একটি সমালোচনা ধর্মী বিশ্লেষণ করো। সেকেন্ড, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। থার্ড দেখো, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবির্ভাব সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটির তাৎপর্য আলোচনা করো। ফোর্থ, গ্রিক সভ্যতা কি দাসশ্রমের ওপর নির্ভরশীল ছিল, আলোচনা করো। ফিফথ, সোফোক্লিসের কাজগুলির উল্লেখ করে ধ্রুপদী যুগে গ্রিক ট্র্যাজেডির মৌলিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই পেপার থেকে কিন্তু ভীষণ নাম্বার তোলা যায়।
তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আমার কাছে হিস্ট্রি অনার্স পড়েছো তারা খুব ভালো করেই জানো যে আমি কিভাবে পড়িয়ে থাকি ক্লাসেসে। আমি খুব চেষ্টা করি যাতে তোমাদের অনলাইন ক্লাসটা অফলাইন ক্লাসের মতো করেই করানো যায়। তোমরা যারা পড়েছো তারা তো খুব ভালো করেই জানো, এবং যারা নতুন করে ভর্তি হবে ভাবছো তারা কিন্তু এখনই যোগাযোগ করে নিও। আমার নাম্বারটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নম্বরে কিন্তু যোগাযোগ করে তোমরা সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্সে ভর্তি হতে পারো। বাকি ডিটেলস আমি তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আর কল করলে বলে দেবো। তোমরা অনেকেই আমার ভিডিও সাজেশন দেখে যারা পড়াশোনা করেছো আমাকে কল মেসেজ করেছিলে যে তোমাদের সব কোয়েশ্চেন্স মিলে গেছে। আমি খুবই খুশি হয়েছি, এবং আমি আপ্রাণ চেষ্টা করব যে সেকেন্ড সেমিস্টারে তোমাদের সেক পেপার এবং অনার্স পেপারের সমস্ত কোয়েশ্চেন যাতে সাজেশন ওয়াইজই আসে সেই চেষ্টা আমি করব। এবার চলে আসছি তোমাদের ইংলিশ ভার্সনের কোয়েশ্চেনে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে 1A, ব্রিফলি ডিসকাস দ্য মেসোলিথিক এজ। সেকেন্ড দেখো, রাইট এ শর্ট নোট অন দ্য হান্টার গ্যাদারার্স ইন দ্য ইভলিউশন অফ হিউম্যান সিভিলাইজেশন। দেখো ডিসকাস অ্যাবাউট দ্য আর্কিটেকচার অফ এনশিয়েন্ট ইজিপ্ট। তারপর ডি, অ্যানালাইজ দ্য রিফর্মস অফ সোলন। তারপর দেখো, রাইট এ ব্রিফ নোট অন দ্য ফিলোসফিক্যাল আইডিয়াজ অফ দ্য সোফিস্ট। অ্যান্ড দ্য লাস্ট এফ, হোয়াট ওয়াজ দ্য নেচার অফ দ্য এনশিয়েন্ট রোমান স্টেট। এই ছিল 5 মার্কস। চলে আসছি 20 মার্কসের কোয়েশ্চেন্সগুলোতে। দেখো 2A রয়েছে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য মেইন ফিচার্স অফ দ্য প্যালিওলিথিক এজ। নেক্সট দেখো ডিসকাস অ্যাবাউট দ্য জেনারেল ফিচার্স অফ দ্য স্টেট সিস্টেম ইন এনশিয়েন্ট ইজিপ্ট। Number 3 or C, analyze the significance of the historical debates regarding the advent of iron technology in human civilization. D, was Greek civilization based on slave labor? Discuss. E দেখো, explain the cardinal features of Greek tragedy in the classical period with reference to the works of Sophocles. Last question, discuss the features of the agrarian economy in ancient Rome. তাহলে তোমরা বুঝতে পারলে যে এই তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তোমাদের 20 মার্কসের 3টে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 5 মার্কসের 3টে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। যা কোয়েশ্চেন প্যাটার্ন ছিল সেম আছে। আর এবার আমি চলে আসি সেক 2 এর আলোচনায়। হিস্ট্রি অনার্সের তোমাদের আরও একটা পেপার পড়তে হবে, যেমনটা আমি আগেই বলেছি সেক 2, সেই আলোচনায় এবার চলে আসি। দেখো ফার্স্ট তোমাদের যেই প্রশ্নটা এসছে বিভাগ কয়ে, ভারতীয় জাতীয় উৎসব বা বাংলার যে কোনো একটি উৎসব অথবা মেলা, এটা 30 মার্কসের তোমাদের একটা প্রতিবেদন লিখতে হবে। ঠিক আছে, চলে এসছি বিভাগ ক্ষয়ে যেই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তার মধ্যে প্রথম রয়েছে দেখো 2, ঐতিহাসিক পটভূমির বিশেষ উল্লেখ সহ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর একটি নিবন্ধ লেখো। নেক্সট নাম্বার 3, উপযুক্ত উদাহরণ সহ ভারতের মূর্ত এবং বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য ব্যাখ্যা করো। 4 নম্বর, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু তোমরা ফার্স্ট সেমে পড়েছো। সংগ্রহশালার ভূমিকা কিন্তু তোমরা সেক 1-এ পড়েছো, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে সেক 1-এ এই প্রশ্নটি পড়ে এসছো। চলে আসছি নেক্সট, সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো। ভারতের যে কোনো 5টি ঐতিহ্যবাহী ক্ষেত্রের উল্লেখ করো। এই পেপারেরও কোয়েশ্চেন প্যাটার্ন যা ছিল সেমই রয়েছে। 30 মার্কসের তোমাদের একটা কোয়েশ্চেন লিখতে হবে, 10 মার্কসের 2টো কোয়েশ্চেন লিখতে হবে, অর্থাৎ তোমাদের 50 মার্কসের রিটেন এক্সাম। কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে পারছো, তোমরা কোয়েশ্চেন পেপারে দেখছো যা তাই রয়েছে, মানে একই। তোমাদের সেক 1-এ তোমরা যা এক্সাম দিয়ে এসছো, যা কোয়েশ্চেন প্যাটার্ন ছিল সেম, কিচ্ছু চেঞ্জ নেই। ঠিক আছে, চলে আসছি ইংলিশ ভার্সনটাও একটু বলে দিই। দ্য ন্যাশনাল ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া অর এনি ওয়ান ফেস্টিভ্যাল অর ফেয়ার অফ বেঙ্গল, এটা তোমাদের 30 মার্কসের একটা রিপোর্ট রাইটিং রয়েছে। আর 10 মার্কসের যে কোয়েশ্চেনগুলো রয়েছে গ্রুপ বিতে, দেখো 2, রাইট অ্যান এসে অন দ্য কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। থার্ড দেখো নাম্বার 3, এক্সপ্লেইন ট্যাঞ্জিবল অ্যান্ড ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া উইথ সুইটেবল এক্সাম্পলস। নাম্বার 4 দেখো, ডিসকাস দ্য রোল অফ মিউজিয়ামস ইন দ্য কনজারভেশন অফ কালচারাল হেরিটেজ। And the last question, briefly explain the relation between cultural heritage and tourism. Mention any 5 heritage sites of India. তো এই ছিল তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, এবং সমস্ত ইংলিশ এবং বেঙ্গলি বোথ ভার্সনেই আমি কিন্তু কোয়েশ্চেন পেপারগুলো শেয়ার করেছি। আমি জানি অনেকেই ইংলিশ ভার্সনের স্টুডেন্টসরা আমার ভিডিওস দেখো, তাদের যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য কিন্তু আমি তোমাদের ফুল কোয়েশ্চেন পেপার শেয়ার করেছি। এবং তোমাদের যেটা বলার বিষয় সেটা হলো ইংলিশ ভার্সনস নোটস আর অ্যাভেলেবেল। তোমরা যারা যারা ইন্টারেস্টেড নোটস নিতে তারা কিন্তু অবশ্যই, অর্থাৎ ইংলিশ ভার্সনে যারা নোটস নিতে চাও তারা কিন্তু আমার দেওয়া নম্বরে, তোমরা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, 9161
9713713838 এই নম্বরে যোগাযোগ করে কিন্তু তোমরা বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। এতটাই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি কোনো রকম জিজ্ঞাসা বা কনফিউশন হয়ে থাকে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে রাখো, কিছু কনফিউশন থাকলে সেটাও ক্লিয়ার করে দেবো। এবং যেমনটা বললাম, বেঙ্গলি ভার্সনে যারা আমার কাছে হিস্ট্রি অনার্স পড়তে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও। ডেসক্রিপশনে আমি আমার নম্বরটি শেয়ার করে রাখছি। এবং সেম তোমরা ইংলিশ ভার্সনে যারা রয়েছে তাদেরও যদি কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে, অলওয়েজ ফিল ফ্রি টু মেসেজ অর কল মি। আমার নাম্বারটা তো দেওয়াই রয়েছে তোমাদের কাছে, তোমরা এই নম্বরে যোগাযোগ করে কিন্তু সব কিছু জেনে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ।